সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল স্টাডিপেডিয়া বিডি থেকে। এবং আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব তা হচ্ছে সি প্রোগ্রামিং এর ফর লুপ, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ লুপ স্টেটমেন্ট যে জিনিসটাকে বলতেছি আমরা। লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা, অর্থাৎ এমন একটা কোনো কোডের মধ্যে এমন একটা কিছু লেখা যাতে করে একটা কাজকে আমরা ইজিলি অনেকবার করতে পারি। এবং কি করতে চাই, ধরো তোমাকে আমি একটা সিম্পল একটা প্রোগ্রাম বলি, ধরো আমি তোমাকে বললাম তোমার নামটা 100 বার প্রিন্ট করে দাও, তাহলে তুমি কি লিখবা? প্রিন্টএফ অমুক, প্রিন্টএফ অমুক, প্রিন্টএফ অমুক, এমন করে তোমাকে 100টা প্রিন্টএফ ফাংশন তোমাকে লিখতে হবে। তো জিনিসটা যথেষ্ট ঝামেলার। এই জন্য আমরা এখন একটা এমন জিনিস শিখবো যে জিনিসটা সে নিজের মধ্যে একটা কন্ডিশনের মধ্যে সে কিন্তু বারবার তোমাকে একটা কাজ করে দিবে। তো চলো শুরু করি আমরা। ফর লুপ, ফর লুপ যখন লিখবো তখন খেয়াল রাখো, ফর লুপের ক্ষেত্রে প্রথম পার্টটাকে বলে ইনিশিয়ালাইজেশন, এরপর একটা সেমিকোলন হবে, এরপর হবে কন্ডিশন, এরপর যে জিনিসটা হবে তা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট হবে, এরপর হচ্ছে লুপের বডি হবে, যে আসলে উপরের গুলা যদি ট্রু হয় তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু হইতে পারে। তো তোমরা যারা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভালো করে বুঝো না, তাহলে আমার এই যে আমারই সেম একটা ভিডিও আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের, তোমরা ওই ভিডিওটা দেখে আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা ক্লিয়ার হতে পারো, তারপরে ফর লুপের যদি তুমি দেখো তাহলে আশা করি ফর লুপটা খুব ভালো বুঝতে পারবা। তাহলে আসলে আমরা একটা কোড করি যে ইনিশিয়ালাইজেশন মানে কি, আমি একটু ব্যাখ্যা করি। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে, দেখো ফর লুপ চালাতে হলে তোমার কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা ভেরিয়েবল কিন্তু লাগবেই। তো ওই যে ভেরিয়েবলটা আমরা ইউজ করবো, আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ভেরিয়েবল যেটা থাকবে এই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ মানে কি, সাপোজ ভেরিয়েবল দিলাম আমি এ, তাহলে আমাকে এ এর একটা প্রারম্ভিক মান দিতে হবে, হয় এ তুমি 0 দাও, বা এ 10 দাও, বা এ ইকুয়াল টু যাই দাও, তুমি তোমার ইচ্ছা মতন একটা কিছু দিতে পারো, দিয়ে কিন্তু এটাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। অর্থাৎ এক কোথা থেকে শুরু হবে এটা তোমাকে বলে দিতে হবে। এরপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন জিনিসটা কি, ধরো আমি বলে দিব এর মানটা যে কোন কন্ডিশনের উপর আসলে, এখন তুমি একটা লুপ যখন লিখবা তখন তোমাকে চিন্তা করতে হবে এর মানটা একটা জায়গা থেকে শুরু হবে। ধরো আমি এ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এর মানটা একটা জায়গা থেকে শুরু হবে, শুরু হয়ে একটা কন্ডিশন অনুযায়ী সে চলবে। লুপ মানে হচ্ছে চলা, মানে সে চলতে থাকবে, বারবার একই কাজ করতে থাকবে, চলা। এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে কি হচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে সে বাড়বে বা কমবে, কারণ হচ্ছে এর মানটা এই কন্ডিশনের উপর ভিত্তি করে কন্ডিশন পর্যন্ত সে বাড়তে থাকবে বা কমতে থাকবে। সবচাইতে বেটার এইসব ফোকাস জিনিস আলোচনা না করে আমরা সরাসরি কোডে চলে যাই। যদি কোডে চলে যাই তাহলে ব্যাপারগুলো একদম ক্লিয়ার বোঝা যাবে যে ফর লুপ আসলে কিভাবে কাজ করে। ধরো আমি তোমার নামটা, এই যে একটু আগে যে কথাটা বললাম যে তোমার নাম 10 বার তুমি প্রিন্ট করবা, তো তোমার নাম যদি তুমি 10 বার প্রিন্ট করতে চাও তাহলে ফর লুপ দিয়ে কিভাবে আসলে প্রোগ্রামটা করা যায় আমরা এটা দেখে ফেলি। 10 বার না, আমরা ধরো বললাম 100 বার প্রিন্ট করবে তোমার নাম। মেইন ফাংশন লিখে ফেললাম, লিখে এটা আমরা লিখে ফেললাম। এখন ফর লুপ আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। প্রথমে আমরা বলছিলাম ফর লুপের জন্য কিন্তু একটা কন্ডিশন লাগবে, কন্ডিশন না সরি একটা ভেরিয়েবল লাগবে, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই হবে। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার এ দিয়ে করি, আমরা তো সবগুলো প্রোগ্রাম এ দিয়ে করছি, আমরা ইন্টিজার না এ নামেই একটা ভেরিয়েবল নিয়ে নিই। আমাদের টার্গেট হচ্ছে কোনো নাম 100 বার প্রিন্ট করা, তাহলে কি হবে, আমরা ফর লুপ চালাবো। ফর লুপ কেমনে চালাই খেয়াল করো। বলছিলাম ফর লুপের ফার্স্ট পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, কাকে, লুপের যে ভেরিয়েবলটা থাকবে তাকে। তাহলে আমরা ইনিশিয়ালাইজ করি, এ ইকুয়াল টু দিলাম সাপোজ আমি 1, দিয়ে ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম। এইবার এর মানটা আসলে তোমার নামটা কতবার প্রিন্ট করতে যাচ্ছ তুমি, 100 বার। তাহলে এর মান শুরু হবে কোত্থেকে, 1 থেকে, শেষ হবে কোথায়, 100-তে। যেমন তোমার যতবার ইচ্ছা তুমি যেখানে ইচ্ছা শেষ করতে পারো, তুমি চাইলে এটাকে অনন্তকাল চালাবা, কোনো সমস্যা নাই। আমরা দেখবো ইনফিনিট লুপ কিভাবে লিখে আমরা দেখবো। আপাতত আমাদের কাজ হচ্ছে এর নাম 100 বার প্রিন্ট করবে, তো তাহলে এ কি করবে, 100-র চেয়ে ছোট অথবা সমান থাকবে। 1 থেকে যেহেতু শুরু হবে তারপর 100 পর্যন্ত গিয়ে কিন্তু সে থেমে যাবে, আর কিন্তু করতে হবে না। এখন কথা হচ্ছে সে কত করে করে যাবে, 1 থেকে 100 পর্যন্ত কত গ্যাপ দিয়ে দিয়ে গুনলে 100 হয়, আসলে এক গ্যাপ দিয়ে দিয়ে গুনলে হয় না। তার মানে আমরা এখানে দিব এ প্লাস প্লাস,
অর্থাৎ কি করলাম, এর মান 1 থেকে শুরু হবে, এর মান শেষ হবে কোথায়, 100-তে, বা 100-র কম যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে, আর এর মান কি হবে, এক এক করে বাড়তে থাকবে। তাহলে আসো এই কাজটা কিভাবে হবে আমরা দেখবো। এবং প্রতিবারের জন্য আসলে কি করবে, সে প্রিন্ট করবে প্রিন্টএফ, কি প্রিন্ট করবে, সাপোজ তোমার নাম হচ্ছে ধরো কি করিম, তাহলে সে করিম প্রিন্ট করবে, করিম প্রিন্ট করলো। এখন হচ্ছে প্রোগ্রামটাকে একটু এক্সপ্লেইন করি আসলে কাজটা কিভাবে হচ্ছে। প্রথমে সে এর মান কত থেকে শুরু করলো, এর মান 1 থেকে শুরু করলো, a = 1। সে কন্ডিশন টেস্ট করবে যে এর মানটা কি, অর্থাৎ 1, এই 1টা কি 100-র সমান অথবা 100-র চেয়ে ছোট, এরকম কি বলতেছে যে এর মানটা কি 100-র সমান বা 100 থেকে ছোট, হ্যাঁ, কন্ডিশন ট্রু। তারপরে সে এইখানে আসবে, এসে কি করবে, তার একটা প্রিন্ট করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, সে কি প্রিন্ট করবে, করিম, করে এই এর মানটা কিন্তু 1 বাড়াবে, সে 1 বাড়াবে। খেয়াল করো, পোস্টফিক্স এবং প্রিফিক্স ইনক্রিমিনেশনের ক্ষেত্রে আমরা একটু মনে করে দেখো, আমরা যে কাজটা করছিলাম তা হচ্ছে, তোমরা যদি কেউ পোস্টফিক্স বা প্রিফিক্স ইনক্রিমিনেশন যদি না বুঝো, তাহলে আমার একটা ভিডিও আছে, পোস্টফিক্স ইনক্রিমিনেশন নামে একটা ভিডিও আছে ইউটিউবে, পাবা তোমরা। ওই ভিডিওটা ভালো করে দেখে তারপর এই জায়গাটাতে দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ব্যাপারটা। আমি আসলে এখানে আর প্রিফিক্স আর পোস্টফিক্স ইনক্রিমিনেশন করতেছি না। এটা আসলে রিটার্ন ভ্যালু করবে কি, এটা আসলে আগের ভ্যালুটাই রিটার্ন করবে। তাহলে এই জন্য কি হয়েছে, প্রিন্টএফ করিম, সে করিমটা করে ফেলছে, করে সে কি করবে, এটার ভ্যালু 1 বাড়াবে। এখানে এর ভ্যালু ছিল 1, কিন্তু এখন কত হয়ে যাবে, 2। এবার 2 এর জন্য, তাহলে a = সে পাইলো কত, 2। সে টেস্ট করবে 2 কি 100 থেকে ছোট বা 100 সমান, হ্যাঁ, তাহলে সে আবার করিম প্রিন্ট করবে। এখন দেখো, সে করিম কিন্তু নিচের লাইনে প্রিন্ট করবে না, করিম প্রিন্ট করবে কোথায়, এইখানে প্রিন্ট করবে। আমি যদি চাই নিচে নিচে প্রিন্ট করতে, তাহলে কি করব, আমরা কিচ্ছু করবো না, জাস্ট এখানে একটা নিউ লাইন সাইন দিয়ে দিব। তার মানে হচ্ছে সে করিম এক্সিকিউট করেই সে কোথায় চলে যাবে, পরের লাইনে চলে যাবে, এখানে নিউ লাইন। তো এইগুলাকে আসলে, এই যে নিউ লাইন, তারপর হচ্ছে ট্যাব, এরকম অনেক কিছু আছে, এগুলাকে আসলে তোমার //n দিবা, /n দিলে কি হয়ে যাবে, HTML এর যে স্ল্যাশটা তোমরা ইউজ করছো, এটা ঠিক অপোজিট স্ল্যাশটা এখানে ইউজ করতে হবে। যদি দাও তাহলে কি হবে, করিমটা সে যখনই লিখবে, লিখে সে কোথায়, নিচে চলে আসবে। দিলাম, তাহলে সে আবার প্রিন্ট করবে কি, করিম, করে সে কি করবে, এর মান কিন্তু আবার 1 বেড়ে গেছে। তাহলে এখন এর মান কত হইলো, 3। সে a = পাইলো 3। সে কন্ডিশন টেস্ট করলো, 3 হচ্ছে 100-র চেয়ে ছোট বা 100-র সমান, তাহলে এই কন্ডিশন ঠিক আছে, তাহলে সে আবার প্রিন্ট করবে করিম। এরকম করতে করতে একদম লাস্টে কি হবে, এর মান যখন 99 হবে, তখন সে আবার প্রিন্ট করবে করিম, কারণ কন্ডিশন ট্রু, a = 99, ls = 100, তারপর 99 100-র চেয়ে ছোট। এরপর সে কিন্তু এর মান কিন্তু আরেকবার বাড়াবে, তার মানে এখন এর মান কত হবে, 100। সে আবার টেস্ট করবে, a = 100, এবং 100 হচ্ছে, এই কন্ডিশন কিন্তু এখনো কিন্তু সত্যি, এই কন্ডিশন কিন্তু এখনো সত্যি। তার মানে সে আবার প্রিন্ট করবে করিম, প্রিন্ট করলো। এইবার কিন্তু এর মান কত হবে, এর মান হবে 101, এর মান হবে কত, 101। এইবার সে আবার টেস্ট করবে, a = 100, তার মানে 101, তার মানে 101, এই কন্ডিশন কি সত্যি না মিথ্যা, মিথ্যা, কারণ 101 100 এর সমানও না, 100 থেকে ছোটও না, তখন কিন্তু সে আর করিম প্রিন্ট করবে না। তাহলে দেখো, সে এইটা আসলে একটা গান আছে না, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, তো এরকম যে এই সে 101 থেকে 100 পর্যন্ত যাবে, কিভাবে যাবে, 1 বেড়ে বেড়ে যাবে, যাওয়ার পথে কি করে যাবে, সে করিমকে প্রিন্ট করে যাবে, আর কিচ্ছু না। তাহলে 101 থেকে শুরু হইলো, সে যাবে কোথায়, 100-তে, এবং এই যেতে যেতে পথে সে কি করবে, এর মান 1 1 করে বাড়াবে, এবং বাড়তে বাড়তে 101 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না 100 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কি করতে থাকবে, প্রিন্ট করতেই থাকবে। কন্ডিশনে 100 সমান হইলেও প্রিন্ট করার কথা বলা আছে, যখন সমান হবে তখনও কিন্তু সে প্রিন্ট করবে, কিন্তু যখনই কিনা এর মান বেড়ে বেড়ে 101 হয়ে যাবে, তখন কিন্তু আর এই কন্ডিশন ট্রু থাকবে না, তখন কিন্তু সে কি হবে, করিম কিন্তু আর প্রিন্ট করবে না। তো এই হচ্ছে ফর লুপ দিয়ে লেখা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। কেউ যদি এই প্রোগ্রামটা না বুঝো, তাহলে অবশ্যই কি করবা, ভিডিওটা টেনে প্রথম থেকে আবার দেখবা। আমরা ফর লুপ দিয়ে পরবর্তী যে প্রোগ্রামটা করব, এখন আরেকটা প্রোগ্রাম করব, এই প্রোগ্রামটা দেখে আশা করি ফর লুপ আরো বেশি ক্লিয়ার হবে। এতক্ষণ আমরা দেখলাম ফর লুপ দিয়ে কিভাবে আসলে ডিজের নাম 100 বার প্রিন্ট করা যায়।
এখন আসলে আমরা কোনো কিছু প্রিন্ট করব না, আমরা সরাসরি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। তাহলে ফর লুপটা কিরকম কাজ করবে আমরা একটু দেখি। তাহলে একটা প্রোগ্রাম শুরু করে দিই। কি কি লিখলাম, প্রোগ্রামের আউটপুটটা কি হবে, 1 থেকে 100 পর্যন্ত সে কি করবে, প্রিন্ট করবে। অর্থাৎ আউটপুটটা আসবে এরকম 1 2 3 99 100 এরকম করে কিন্তু আসতে থাকবে। তাহলে প্রোগ্রামটা কিরকম হবে, চলো শুরু করি। ইনক্লুড studio.h, ঠিক আছে। মেইন ফাংশনটা লিখে ফেলি, ইন্টিজার মেইন। সি প্রোগ্রামিং এ আসলে হঠাৎ করে ধরো তোমাদের কেউ ফর লুপ পারো না, হঠাৎ করে যদি তোমরা মনে করো যে না আমি অন্য কিছু পারি না, সরাসরি ফর লুপ শুরু করব, তাহলে তোমার মাথার মধ্যে একটা ঝামেলা লেগে যাবে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে কাজটা করবো তা হচ্ছে আমার এই টিউটোরিয়ালগুলোর প্রথম থেকে সি প্রোগ্রামিং এর একদম প্রথম থেকে যদি শুরু করো, আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে একটা সি প্রোগ্রামিং কিভাবে করতে হয়। আমরা আস্তে আস্তে গভীরে যাচ্ছি, বড় বড় প্রোগ্রাম করব। তো হঠাৎ করে কোনো ভিডিও করা শুরু করবা না। আমার এই চ্যানেলটা প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল অন করে রাখতে পারো। আসলে এগুলা কি ভিডিও করতে গেলে এগুলো সবাই বলে, তো এগুলো যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে না সে করবে না। তো তোমার যদি মনে হয় তুমি ফুল করবা, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এই ভিডিওগুলো কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা যদি দেখে আসো, আমি শিওর যে তোমাদের কারো কাছে সি প্রোগ্রামিং শিখতে হবে না, আর কারো কাছে যেতেও হবে না, বাসায় টিচারও লাগবে না। এগুলো কিন্তু খুব ইজি এবং তুমি চাইলে একটু ট্রিক্স খাটাইলে একদম কিন্তু করতে পারো। এরপর একটা কথা হচ্ছে, তুমি যদি কোথাও আটকে যাও বা কোথাও যদি বুঝো না যে আমি কিছুই আসলে বুঝতেছি না এখানে, তাহলে কি করবা, তাহলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যে HSC ICT ওই এটি বাবন, তুমি ওইটা আমার ডিসক্রিপশন বক্সে ওইটা লিঙ্ক দেওয়া আছে, ওইখানে তুমি জয়েন করে তুমি কিন্তু কোয়েশন করতে পারো। তোমার যদি কোনো কোয়েশন থাকে আমি ওইখানে আরেকটা সলিউশন দিতে পারবো আসলে, ঠিক আছে। চলো আমরা আসলে এই প্রোগ্রামটা করে ফেলি। আমরা মেইন ফাংশন লিখে ফেলছি, রিটার্ন 0। তাহলে এখানে আসলে আমরা যখন সি প্রোগ্রামিং শিখছি তখন আসলে অনেক, আসলে আমরা, তোমরা তো এখন ইন্টারমিডিয়েট থাকতে সি প্রোগ্রামিং শিখতেছো, আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু ইন্টারমিডিয়েটে আইসিটি কোর্সটা ছিল না। আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে প্রথম সি প্রোগ্রামিং দেখছিলাম, তখন আমরা শিখছি। তো তোমরা আমাদের চাইতে অনেক ভালো প্রোগ্রামিং করতে পারবা যদি তোমরা এখন থেকেই আসলে ভালোভাবে বুঝো এবং প্র্যাকটিস করো। তাহলে ইন্টিজার আমরা একটা একটা লুপ ভেরিয়েবল নিতে হবে। আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, লুপ ভেরিয়েবল নিলাম, নিয়ে ফর লুপ চালাই। ফর সেম আগের মতন, এবার আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা a ইকুয়াল টু 0 থেকে শুরু করি। একই কথা কিন্তু a ইকুয়াল টু 0 থেকে শুরু করলাম, তার মানে কি 100 আগেই শেষ করে দিতে হবে। আগে যখন 100 সমান হইলে শেষ করছিলাম, এখন কিন্তু 100 হইলে কিন্তু আমরা শেষ করব না। তাহলে 100 হইলে শেষ করব না, 99 হইলে শেষ করে দিতে হবে। মানে 99 পর 100 সমান হওয়া যাবে না, তাইলে আবার 100 একবার হয়ে যাবে। তাহলে সে প্রিন্ট করবে কি, তাহলে কি করব আমরা এখন, কন্ডিশন দিব a ইজ লেস দেন কি হবে 100। যতক্ষণ পর্যন্ত এর মান 100 চেয়ে ছোট থাকবে সে কি করবে, এর মান এক এক করে বাড়াবে। সরি, এখানে কিন্তু সেমিকোলন হয় না, পরের ক্ষেত্রে সেমিকোলন হয় না, কারণ আমাদের লাইন এখনো শেষ হয় নাই। তাহলে আমরা কি করব, এটা যদি হয় তাহলে সে কি করবে, খেয়াল করো, আমি কোডটা আগে লিখে ফেলি এরপরে এক্সপ্লেইন করতেছি। printf %d a, একে প্রিন্ট করলে কিন্তু আমাদের আউটপুট চলে আসবে। আসলে ঘটনাটা কি হচ্ছে আমরা একটু দেখি। প্রথমে এর মান শুরু করছে কত থেকে, 0 থেকে। সে কন্ডিশন টেস্ট করবে, 0 হচ্ছে 100 চেয়ে ছোট বা 0 চেয়ে 100 বড়, তার মানে কন্ডিশন ঠিক আছে। এর মান 1 বাড়াবে, এর মান 1 করবে, করে কি করবে, প্রিন্টএফ করবে a। এর মান এখন কত আছে, তাইলে এর মান আছে হচ্ছে আমাদের 0, তার মানে সে 0 প্রিন্ট করলো। আসলে এটা কিন্তু 1 থেকে 100 প্রিন্ট করবে না, 1 থেকে 100 প্রিন্ট করতে হলে আমাদেরকে এখানে 1ই দিতে হবে, এছাড়া 1 প্রিন্ট করানো যাবে না। তাহলে এটা এখানে আমরা একটা ইকুয়াল দিয়ে দিই। যদি এর মান 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত যাবে, এই যেতে যেতে পথে সে কি করবে, একে প্রিন্ট করবে। কাকে প্রিন্ট করবে, একেই প্রিন্ট করবে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে অন্য কিছু প্রিন্ট করানো যায়, তুমি যা বলবা তাই করবে। তো আমাদের টার্গেট হচ্ছে 1 থেকে 100 প্রিন্ট করা, তো তাহলে 1 থেকে শুরু করবে, 100 পর্যন্ত যাবে এবং যাইতে যাইতে সে কি করবে, এটাকে প্রিন্ট করে করে দিয়ে যাবে, যেতে যেতে পথে সে এ প্রিন্ট করে যাবে। তোমরা গান গাইতে গাইতে প্রোগ্রাম করে ফেলবা। এখন তাহলে কি করা যায়, সে কন্ডিশন চেক করলো a ইকুয়াল টু 0 এবং এ হচ্ছে 100 চেয়ে ছোট, কন্ডিশন ট্রু, তার মানে সে প্রিন্ট করবে কি, এ কে প্রিন্ট করবে। তাহলে এর মান কত এখন 1। পরবর্তীতে যখন a ইকুয়াল টু 2 হবে, 2 100 চেয়ে ছোট, তার মানে তখন সে প্রিন্ট করবে 2। দেখো আবার সেম 2 কিন্তু এখানে প্রিন্ট করবে, নিচে প্রিন্ট করবে না। নিচে প্রিন্ট করার জন্য কি করতে হবে, এখানে একটা স্ল্যাশ n দিতে হবে, তাহলে কিন্তু এখন আমার নিচে প্রিন্ট করবে।
2 এরকম করে কন্ডিশন যেতে 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 a ইকুয়াল টু যখন 99 হবে, 99 100 চেয়ে ছোট, এখানে সমান দিছিলাম তখন সমান দিতে হবে, তখন কিন্তু সে 99 প্রিন্ট করবে। তারপর a ইকুয়াল টু যখন 100 হবে, 100 এইটুকু পর্যন্ত কিন্তু কন্ডিশন ট্রু, তার মানে সে এখন 100 প্রিন্ট করবে। তারপরে a ইকুয়াল টু যখন 101 হবে, তখন 101 কিন্তু 1-এর চেয়ে 100-র চেয়ে ছোট না, তার মানে এখানে এসে কন্ডিশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, এবং এরপরে কিন্তু সে আর প্রিন্ট করবে না। তো একদম সহজ এই প্রোগ্রামগুলা। এখন দেখো এই প্রোগ্রামটাকে যদি আমি বলি, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই গ্রুপে বলবা যে আমি বুঝি নাই, আমি আবার বুঝাই দিব প্রয়োজনে। এখন এই যে এই প্রোগ্রামটাকে আমি যদি বলি যে 1 থেকে 100 না, প্রিন্ট করবে কি, জোড় সংখ্যা প্রিন্ট করবে, জোড় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রিন্ট করবে। অর্থাৎ প্রোগ্রামটা শুরু হবে কত থেকে, 2 থেকে, কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করো, 2 থেকে শুরু হবে। 2 এর পরবর্তী সংখ্যাটা কত, জোড় সংখ্যা 4, তাহলে 2 এর সাথে তার গ্যাপ কত, 2, তার মানে 1-1 করলে বাড়লে কি হবে, 2 থেকে শুরু করলো, তুমি যদি 1 বাড়াও তাহলে কত হবে, 3, তাহলে 3ও সে প্রিন্ট করবে, তাহলে তো জোড় সংখ্যা হইলো না। তাহলে এখানে কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিতে হবে, 100 পর্যন্তই থাকবে, ইনক্রিমেন্টাল চেঞ্জ করে দিতে হবে। এখানে লিখতে পারো তুমি a ইকুয়াল টু a প্লাস 2 লিখতে পারো, অথবা লিখতে পারো a প্লাস ইকুয়াল 2, একই কথা কিন্তু। অর্থাৎ a প্লাস ইকুয়াল 2 এর মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 2, অর্থাৎ এর সাথে 2 যোগ করে এর মান রাখবে। ব্যাপারটা বুঝতে পারছো? আর আমরা আউটপুট এক্সপ্লেন করি, তাইলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবা। আউটপুট এক্সপ্লেন করলে কি হয়, এই কোডটার জন্য যদি আউটপুট প্রিন্ট করি, শুরু করলো কত থেকে, এ শুরু করলো 2 থেকে, এবং কন্ডিশন টেস্ট করলো 2 100 সমান, তার মানে 100 থেকে ছোট বা 100 সমান, কন্ডিশন ঠিক আছে, তাহলে সে প্রথম কত প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। এরপর সে কত বাড়বে দেখো তো, 2 বাড়বে, তার মানে হচ্ছে 2 ছিল, এখন কত হবে, 4, a ইকুয়াল টু 2, সরি এখন 4 হবে, 4 4 ইলেস ইকুয়াল 100, কন্ডিশন ঠিক আছে, তার মানে এবার প্রিন্ট করবে 4। এরকম করে করে সে 98 পর্যন্ত সাপোজ প্রিন্ট করলো, এরপরে হবে কত, a ইকুয়াল টু হবে 100, 100 লেস ইকুয়াল 100, এই কন্ডিশনও কিন্তু ঠিক আছে, তার মানে সে 100 প্রিন্ট করবে। এরপরে যখন যাবে তখন a কিন্তু কত হবে, 102, 102 নট ইকুয়াল অর লেস দেন 100, তার মানে 102 কিন্তু 100 সমান না, তাই না? তার মানে সে কিন্তু এখন আর কিন্তু একে প্রিন্ট করবে না, কারণ সে লুপ থেকে বের হয়ে যাবে, কারণ তার কাজ শেষ, সেই কন্ডিশন ছিল যেটা, এই কন্ডিশন হয়ে গেল কিন্তু। তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এই প্রোগ্রামটাতে জাস্ট একটা জায়গা চেঞ্জ করে কিন্তু প্রোগ্রামটাকে বিজোড় সংখ্যা বানায় ফেলা যায়। এটা কি করতে হবে বলো তো একটু বুদ্ধি করে, যে এই পুরো প্রোগ্রামটাতে একটা জায়গায় চেঞ্জ করলে কিন্তু জোড় সংখ্যার প্রোগ্রামটা বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। আমরা জানি বিজোড় সংখ্যা শুরু হয় কত থেকে, 1 থেকে, 1 থেকে পরের বিজোড় সংখ্যাটার কত, পার্থক্য কত, 2, তার মানে আমরা যদি প্রোগ্রামটা 1 থেকে শুরু করি, বাদ বাকি সব সেম থাকবে, সরাসরি কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যাবে। তো আমরা এখানে শুরু করব কত, 1 থেকে শুরু করব, তাইলে আমাদের আউটপুট কি আসবে, 1 3 5 7, এরকম করে 99 পর্যন্ত আসবে। কারণ 101 যখন হবে তখন কি হবে, 101 কন্ডিশন কিন্তু ট্রু না, তার মানে এখানে কিন্তু 99 পর্যন্ত এসে তার কিন্তু প্রোগ্রামটা কিন্তু কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাইলে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, জোড় সংখ্যা নির্ণয়। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম, ফর লুপের স্ট্রাকচার শিখলাম, ফর লুপ দিয়ে বেশ কিছু প্রোগ্রাম করলাম, আমরা নিজের নাম 100 বার প্রিন্ট করতে পারি, আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা শিখলাম, জোড় সংখ্যা প্রিন্ট করা শিখলাম, বিজোড় সংখ্যা প্রিন্ট করা শিখলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে আসলে এই লুপ দিয়ে নামতা লেখা যায়, আমরা নামতা লিখতে পারবো, এই লুপ দিয়ে যোগফল নির্ণয় করা যায়, ধারার যোগফল করা যায়, এই ধারার যোগফল করব, এইরকম আরো অনেক কিছু কিন্তু ফর লুপ দিয়ে করা যায়। এই ফর লুপটাকে বলা হয় সি প্রোগ্রামিং এর মেরুদণ্ড, অর্থাৎ কন্ট্রোল স্টেটমেন্টের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর লুপ। ফর লুপ দিয়ে আসলে সকল লুপের কাজই করা যায়, এই ফর লুপটা জানলে মোটামুটি সবকিছু লুপের কাজই করা যায়। তো আমরা ফর লুপ শিখবো, ফর লুপ দিয়ে আরো বেশ কিছু প্রোগ্রাম কিন্তু আমরা করব। তো সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা, কোনো ভিডিও যদি না বুঝো প্রথম থেকে আবার শেষ পর্যন্ত বুঝবা। ঠিক আছে, সবাই ভালো থাকো।